হ্যাঁ স্যার। ওটাই হবে, কারণ 64 পর্যন্ত mark আছে। হুম, দেখুন, দেখো আগের দিন বলা হয়েছিল যে আমাদের দুধ নিয়ে আলোচনা চলছিল, দুধ, যে দুধ কিরকম হবে, কিরকম দুধ রাজা প্রশংসা করেন, কিরকম দুধ রাজা প্রশংসা করেন। আচ্ছা, 1 মিনিট, ল্যাপটপে চার্জ লাগে। সেখানে বলা হয়েছিল যে অনুরক্ত, যে রাজার প্রতি অনুরক্ত হবেন, এবং আর কি বলা হয়েছিল, যিনি পবিত্র, শুচি, দক্ষ, কুশল এবং স্মৃতিমান। স্মৃতিমান বলতে যিনি আহ, মনে রাখতে পারেন, অর্থাৎ দূত তো, রাজা যা বলবেন পর রাজাকে, শত্রু রাজাকে গিয়ে বলতে হবে, ভুলে গেলে হবে না, স্মৃতিমান হতে হবে। এবং দেশ ও কালবিদ, দেশ ও কালবিদ বলতে যে বিভিন্ন দেশের আচার আচরণ সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। দেখো, বিভিন্ন দেশ, আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা সুপ্রীতি? ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, মোটামুটি শোনা যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে? কেটে কেটে যাচ্ছে কি? মানে একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, এখন? এখন? হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যদি খুব কেটে যায় বলবে। এইরকম দূত, যে বপুষ্মান, ইয়া মানে সুদৃঢ়, যার শরীর বপুষ্মান, হুম, বিতভি, বিতভি যার ভয় নেই, এবং বাগ্মী, এরকম দূত রাজা রাজ্ঞেহ প্রশস্যতে, রাজা প্রশংসা করেন। দেখো পরে বলছে, অমাত্যে দণ্ড আয়ত্ত দণ্ডে বৈনেকি ক্রিয়া, নৃপত কোশ রাষ্ট্রের দূতে সন্ধি মানে এখানে বলছে যে বিভিন্ন রকম কর্ম থাকে একটা রাজ্যে, বিভিন্ন রকম কর্ম থাকে, সেই কর্মগুলির মধ্যে দূত, মানে দূত কোন কাজটা করতে, মানে দূতের জন্য কোন কাজটা মানে দূতের জন্য কোন কাজটা অ্যাপ্লিকেবল, দূত কোন কাজটা পটু, কোন কাজটা দূত সহজে করতে পারে। বলছে দূতে সন্ধি বিপর্যয়, দূত হচ্ছে সন্ধি এবং বিপর্যয়। সন্ধি বিপর্যয় মানে রাজার সঙ্গে অন্য রাজার, মানে দুই রাজার সঙ্গে যদি সন্ধি করতে হয়, সেখানে দূত সেই জায়গায় এনে দেবে, দূত সেই সন্ধির উপযুক্ত সময়ে, মানে সন্ধি পর্যন্ত পৌঁছে দেবে দূত। কারণ প্রথমেই কোনো রাজা গিয়ে অপর রাজার সঙ্গে কথা বলে না, ঠিক আছে? তারা প্রথমে নিজের মত অন্য রাজার কাছে পৌঁছায় দূতের মাধ্যমে, আমি এটা চাইছি, আপনি মানতে পারেন, আমি পরবর্তী স্টেপ বলবো। সত্যি যদি মেনে নেয়, সেও তখন কিছু শর্ত দেবে, ঠিক আছে আমারও এই শর্ত আছে, সে আবার দূতের মাধ্যমে আসবে, তখন এভাবে আস্তে আস্তে এগোতে এগোতে একটা জায়গায় গিয়ে সন্ধিতে পৌঁছায়, সন্ধি।
যদি দূত মনে করে যে আমি রাজ্যকে বিপর্যয়ের পথে ঠেলে দেব, তখন ওই যে রাজা যে কথাগুলো বলবে সেই কথাগুলো উপস্থাপন না করে অন্য কথা উপস্থাপন করবে দূত। তার ফলে কি হবে, শত্রু রাজা মানে এমন কিছু কথা উপস্থাপন করবে যে কথাগুলো শুনে শত্রু রাজা আরো মানে রেগে যাবে। যখন সেরকম কথা উপস্থাপন করবে শত্রু রাজা রেগে যাবে, তার ফলে কি হবে, তার ফলে অটোমেটিক যুদ্ধের পথে এগিয়ে যাবে, মানে তড়িঘড়ি যুদ্ধের পথে এগিয়ে যাবে, ফলে বিনাশ, বিপর্যয় ডেকে ডেকে আনবে। অতএব দূত যেমন উভয় রাজার সঙ্গে সন্ধি করতেও পারে, তেমনি এবার বিপর্যয় ডেকে আনতেও পারে। এটা হচ্ছে ব্যাপার। দেখো, অমাত্যে দণ্ড আয়ত্ত, যে অমাত্য, যে মন্ত্রী, সে দণ্ড বিধান করতে সমর্থ। অতএব এটা চারজনাকার জন্য চারটে কর্ম, অমাত্যে দণ্ড আয়ত্ত। ঠিক আছে, অমাত্যে দণ্ড আয়ত্ত। আর দণ্ডে বৈনয়িকী ক্রিয়া, দণ্ডে, ঠিক আছে, দণ্ডে বৈনয়িকী ক্রিয়া। এখন বৈনয়িকী ক্রিয়া মানে কি? বৈনয়িকী ক্রিয়া মানে হচ্ছে যে বিনয়, বিনয় থেকে বৈনয়িকী। তুমি যদি কাউকে দণ্ড না দাও, সে অবিনীত হয়ে যাবে, সে স্বেচ্ছাচার করবে। আর যদি দণ্ড প্রদান করো, সে বিনীত হয়ে যাবে, বিনয়ের সঙ্গে কাজ করবে। অতএব দণ্ডের মাধ্যমে বিনয় আসে, এগুলো আমরা আগেও পড়েছি। দণ্ড ছাড়া বিনয় আসবে না, দণ্ডের ভয়েই বিনয় হয়, বিনয় আসে। ঠিক আছে, অতএব দণ্ডে বৈনয়িকী ক্রিয়া। আর নৃপতৌ কোশ রাষ্ট্রে চ, নৃপতি রাজা, তিনি কি সামলাবেন? কোশ এবং রাষ্ট্র। অতএব এই চারটি কার জন্য। পরবর্তী দেখো, দূত এব হি সন্ধত্তে ভিনত্যেব সংহতান, দূতস্তৎকুরুতে কর্ম ভিদ্যন্তে येन মানবাः। सविद्यत् अस्य कृत्येषु निगूढिङ्गचेष्टितैः आकारमेनिदं चेष्टं भृत्येषु च कृषितम्। बुद्धा च सर्वं तत्त्वेन परराजचिकीर्षितं, तथा प्रयत्नमातिष्ठेत् यथात्मानमपि লাগবে না। জাঙ্গলম শস্য সম্পন্নম আর্যপ্রায়ম অনাবিলম, রম্যমান রম্যমান সামন্তম স্বাজিব্যম দেশমাবসেত। রাজা কোন স্থানে বাস করবেন তার একটা একটা মানে দিচ্ছেন, একটা বর্ণনা দিচ্ছেন যে রাজা এইরকম স্থানে বসবাস করা উচিত, রাজা এইরকম স্থানে বসবাস করবেন। জাঙ্গলম মানে, সেখানে জাঙ্গল বলতে কি, মানে জাঙ্গলম মানে জঙ্গল টাইপের নয়, সেখানে যেন ঘাস থাকে। ঠিক আছে, ঘাস এবং জল থাকে। জাঙ্গলম মানে ঘাসযুক্ত জলযুক্ত বা তৃণযুক্ত জলযুক্ত, জাঙ্গলম। ঠিক আছে, এটা হচ্ছে অর্থ জাঙ্গলম। কেন? এখনকার দিনে আর তেমন পশুপালন ইত্যাদি নেই, বাট আগেকার দিনে পশুপালন করতে হতো, বা অনেক পশুপালন, একটা রাজার কাছে অনেক পশু থাকতো। ঠিক আছে, একটা রাজার নিকটে অনেক পশু থাকতো। অতএব এই যে সেই পশুগুলোকে খাওয়াবেন কি, সেই পশুগুলোকে খাওয়াবেন কি, তাই না? সেই জন্য অল্প অল্প ঘাস থাকা দরকার, অল্প অল্প ঘাস থাকা দরকার। হুম, তাহলে কি বললাম? ওটাই বলছে জাঙ্গলম। আর কি বলছে? শস্য সম্পন্নম, এবং সেখানে শস্য সম্পন্ন হতে হবে, শস্য সম্পন্ন হতে হবে। না হলে, যদি শস্য সম্পন্ন না হন, তাহলে কি হবে? তাহলে ওই যে অত রাজ্যের বাসিন্দা তারা খাবেন কি, তাই না? অত রাজ্যের বাসিন্দা তারা খাবেন কি? তাই শস্য সম্পন্ন হতে হবে। জাঙ্গলম শস্য সম্পন্নম আর্যপ্রায়ম অনাবিলম, আর্যপ্রায়ম। ঠিক আছে না? অনাবিল মানে কি? অর্থাৎ যেখানে আহ, আবিল, আবিল মানে রোগযুক্ত,
আবিল রোগযুক্ত, অনাবিল মানে রোগহীন, যেখানে তেমন কিছু রোগ থাকবে না, অনাবিলম। এবং আর্যপ্রায়ম, আর্যপ্রায়ম মানে হচ্ছে যে আর্যপ্রায়ম মানে হচ্ছে, ঠিক আছে, আর্যপ্রায়ম অর্থাৎ যেখানে আর্য মানে কি, আর্য মানে যে মানে আগেকার দিনে আর্য বলতে ব্রাহ্মণ, ঠিক আছে, ব্রাহ্মণ। আর্যপ্রায়ম হচ্ছে যারা একটু বিজ্ঞ মানুষ, তাদেরকে বলা হচ্ছে আর্যপ্রায়ম। যারা বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, তাদেরকে আর্য, আর্য বলা হচ্ছে, তাদেরকে আর্য বলা হচ্ছে, ঠিক আছে। তাই আর্যপ্রায়ম মানে হচ্ছে যে ওই পণ্ডিত বিদ্বান যেখানে বসবাস করবেন সেই রকম, পণ্ডিতরা বিদ্বানরা যেখানে থাকবেন সেই রকম মানে হচ্ছে আর্যপ্রায়ম। আর্যপ্রায়ম অনাবিলম, অনাবিলম বললাম। আর রম্যমান তো সামন্তম স্বাজিব্যম দেশমাবসেত, স্বাজিব্যম দেশমাবসেত অর্থাৎ স্বাজিব্যম মানে কি, যেখানে ইজিলি সহজভাবে তুমি জীবনযাপন করতে পারবে সেই রকম দেশে তুমি বসবাস করবে। রম্য মানত সামন্তম, যেটা, যে জায়গাটা একবারে সুন্দর হবে, মানে আহ, যে প্রকৃতির সৌন্দর্য যেখানে থাকবে সেই রকম রম্যমান দেশে রাজা বসবাস করবেন। তাহলে কি, তাহলে কি হলো, তাহলে রাজা কিরকম দেশে বসবাস করবেন? জঙ্গল মানে জল এবং ঘাস যুক্ত, কারণ এটা পশুপালনের জন্য উপযুক্ত। শস্য সম্পন্ন, শস্য সম্পন্ন, কারণ শস্য সম্পন্ন, কারণ সে, সেখানে শস্য যদি না থাকে তাহলে কি হবে না, সেটা প্রজাদের জন্য লাগবে, না হলে প্রজারা প্রাণ ধারণ করতে পারবে না। আর্যপ্রায়ম কেন বললো? আর্যপ্রায়ম বললো এই কারণে যে যদি বিদ্বানরা না থাকে তাহলে রাজাকে যথাসময়ে যথা উপদেশ দিতে পারবে না। তাই আর্যপ্রায়ম অনাবিলম, যদি অধিক রোগ জ্বালা হয় সেখানে মানুষ মারা যাবে, সেটা হওয়া চলবে না, দূষিত এলাকা হওয়া চলবে না, এই রকম স্থানে রাজা বসবাস করবেন। এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে, যে রাজা কোন কিরকম স্থানে বসবাস করবেন, বা রাজার বসবাসের উপযোগী স্থল নয় কোনটা, যেগুলো উপযোগী স্থল সেইগুলো জানলেই, যেগুলো উপযোগী স্থল সেইগুলো জানলেই আমি উপযোগী স্থল নয় নয় কোনটা সেটা আমি বুঝে যাব, ঠিক আছে। এখন এখানে আরো কিছু, মানে ওই যে ক্রাইটেরিয়া গুলো বললো, যে জঙ্গলম শস্য সম্পন্নম আর্যপ্রায় অনাবিলম, এই যে ক্রাইটেরিয়া গুলো বললো, বলছে ওই রকম স্থল যদি কোথাও পাওয়া যায়, হুম, সেখানে রাজা, রাজা তো আর সিম্পল কুঁড়ে ঘরে বাস করবেন না, তাই না? কুঁড়ে ঘরে বা একটা সিম্পল মাটির ঘর করে বসবাস করতে শুরু করে দেবেন এমন তো নয়, তার একটা জীবন রক্ষার ব্যাপার আছে, সমগ্র প্রজাদেরকে তিনি রক্ষা করেন। এখন বক্তব্য, তাহলে তিনি কিভাবে বাস করবেন? বলছে ওই রকম স্থলে তিনি এই দুর্গগুলো নির্মাণ করতে পারেন। এই দুর্গগুলো কি দুর্গ? ধন্যবাদ দুর্গম, ঠিক আছে, ধন্যবাদ দুর্গম, ধন্বদুর্গম মহীদুর্গম অবদুর্গম বার্কসমেব চ নির্দুর্গম গিরিদুর্গম বা সমাশ্রিত্য বসেতপুরম। মানে রাজা বসেত, রাজার বসবাস করা উচিত কোথায়? পুরম, পুর মানে, পুর মানে নগর, পুর মানে বসবাস করা স্থান, ঠিক আছে, পুর মানে বসবাস করা স্থান বা নগর। তাহলে এখন বলছে যে ধনবদুর্গম মহীদুর্গম অবদুর্গম, অবদুর্গম মানে জলদুর্গ, জলের মাঝে, অবদুর্গ মানে জলদুর্গ, বার্কস, বার্কস মানে হচ্ছে বাঁশ দিয়ে তৈরি দুর্গ, বার্কস, নিরিদুর্গম গিরিদুর্গম, ঠিক আছে, এই দুর্গগুলো তিনি নির্মাণ করে ওই রকম স্থানে নির্মাণ করবেন। আগে যে বলা হলো যে জঙ্গলম শস্য সম্পন্নম আর্য প্রায় মনাবিলম, ওই যে স্থানগুলো বলা হলো ওই রকম স্থানে এই রকম দুর্গ নির্মাণ করে ধনব দুর্গ, মহিদুর্গ, অবদুর্গ, বার্কস দুর্গ, নিরিদুর্গ, গিরিদুর্গ, এই
দুর্গগুলো নির্মাণ করে তিনি বসবাস করবেন। ঠিক আছে, মানে ওই রকম স্থান পেলেই যে বসবাস করবেন এমন নয়, সেখানে আবার এইরকম দুর্গ নির্মাণ করতে হবে, তারপরেই তিনি বসবাস করবেন। এখন এই যে যতগুলো দুর্গ বললো, 6টা দুর্গের নাম বললো। হুম, সেই 6টা দুর্গের মধ্যে কোন দুর্গটা সব ভালো? হুম, কোন দুর্গটা রাজার পক্ষে সব থেকে ভালো সেটা বলা হচ্ছে। বলছে সর্বেন তু প্রযত্নেন গিরিদুর্গম সমাশ্রয়েত। সর্বেন তু সর্বেন তু প্রযত্নেন গিরিদুর্গম সমাশ্রয়েত। রাজা যে কোনো প্রকারে, যে কোনো প্রযত্নে তিনি গিরিদুর্গকে আশ্রয় করতে পারেন, মানে তিনি প্রথমে গিরিদুর্গকে আশ্রয় করবেন। ঠিক আছে, তো কি বললাম, যে সর্বেন তু প্রযত্নেন গিরিদুর্গম সমাশ্রয়েত, এষাম হি বাহুগুণ্যেন গিরিদুর্গম বিশিষ্যতে। এষাম মানে ওই যে 6 প্রকার দুর্গের কথা বলা হলো, ওই 6 প্রকার দুর্গের মধ্যে, হুম, এই 6 প্রকার দুর্গের মধ্যে এষাম মানে ষট, ষান্নাম দুর্গানাম, ষান্নাম দুর্গানাম বা দুর্গনাম, ষান্নাম দুর্গনাম, দুর্গ নর নরা, দুর্গানাম। ঠিক আছে, গিরিদুর্গম বিশিষ্যতে, গিরিদুর্গ একটু অধিক ভালো। ঠিক আছে, বাহুগুণ নিয়ে নাও, তার নিজের গুণের জন্য বাহুগুণ নিয়ে নাও, তাই রাজা গিরিদুর্গম সমাশ্রয়। ঠিক আছে, 6টা দুর্গের মধ্যে গিরিদুর্গ হচ্ছে মোর বেটার। স্ত্রীনাম স্ত্রীন স্ত্রীণ্যাদ্यानि আশ্রিতস্তে মৃগো গর্ত শ্রয়াপ্সরাः স্ত্রীণ্যুত্তরাণি ক্রমশঃ প্লবঙ্গ লাগবে না। হুম, কি বলছে, যথা দুর্গাশ্রিতান এতান নোপহিংসন্তি শত্রবঃ তথা রয়ো লাগবে না এগুলো। ঠিক আছে, একঃ শতম যোধয়তি প্রাকারস্থ ধনুর্ধরঃ শতম দশসহস্রাণি তস্মাৎ দুর্গম বিধীয়তে। শতম দশসহস্রাণি তস্মাৎ দুর্গম বিধীয়তে, মানে এই যে দুর্গের মধ্যে বসবাস করার উপযোগিতা কি, দুর্গের মধ্যে বসবাস করার উপযোগিতা কি। বলছি দেখো, একঃ শতম যোধয়তি প্রাকারস্থ ধনুর্ধরঃ। প্রাকারস্থ মানে দুর্গের ভিতরে, দুর্গের ভিতরে যে ধনুর্ধর থাকেন, প্রাকারস্থ, প্রাকারস্থ ধনুর্ধর। ঠিক আছে, যিনি প্রাকারস্থ, ঠিক আছে, যিনি দুর্গের মধ্যে আছেন এমন ধনুর্ধর, তিনি একহ মানে একজনই, শতম যোধয়তি যারা শত্রুপক্ষীয় যে যোদ্ধা 100 জনকার সঙ্গে যুদ্ধ করতে পারবে, ওই একজন ধনুর্ধর, ওই একজন ধনুর্ধর, হ্যাঁ একজন ধনুর্ধর কি করবে না 100 জনের সঙ্গে যুদ্ধ করতে পারবে, 100 জনের সঙ্গে। অতএব তাই সেই জন্য, এবং শতম যদি ভিতরে মানে প্রাচীরের মধ্যে, দুর্গের মধ্যে 100 জন থাকে, 100 জন থাকে, তাহলে 10,000 জনের সঙ্গে যুদ্ধ করতে পারবে। দশসহস্রাণি, শতম দশসহস্রাণি, 100 জন 10,000 শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করতে পারবে। তসমাৎ দুর্গম বিধীয়াতে, সেই জন্য দুর্গ নির্মাণ হয়। ঠিক আছে, এটা যদিও ইম্পর্টেন্ট না, তাই বললাম, মানে দুর্গের প্রসঙ্গে গুরুত্বটা বললাম।
पुरोहितं च कुर्वीत वृण्यादेव त्वर्जितं ते अस्य गृहाणि कर्माणि ते अस्य गृहाणि कर्माणि कुर्यु वैतनिकानि च। লাগবে না। यजेत राजा कृतभिर्विविधैराप्तदक्षिणैः धर्मार्थं चैव विप्रेभ्य दद्यात् भोगं धनानि च। संवत्सरिको आप्तैश्च राष्ट्रात् बलिं स्याच्चाम्नाय परलोके वर्तेत पितृवन्। अध्यक्षान् विविधान् कुर्यात् तत्रत्य विपश्चितः ते अस्य सर्वाणि अवेक्षेरन् নৃপান নৃণাম কার্যানি কুর্বতাম। এগুলো আর প্রশ্ন কিছু নেই। আচ্ছা, ওইখানে কটা দুর্গের কথা বলা হলো মনে আছে? মানে মনুর মতে তাহলে কটা দুর্গ? মনুর মতে ছটা। ওটা মাথায় রাখবে, ঠিক আছে? মনুর মতে ছটা দুর্গ। দেখো, আবৃত্তিনাম গুরুকুলাৎ বিপ্রাণাম পূজকো ভবেৎ। আবৃত্তানাম গুরুকুলাৎ বিপ্রাণাম পূজকো ভবেৎ। নৃপাণাম অক্ষয়ো হ্যেষ নিধির্ব্রহ্মো অভিধীয়তে। নতমস্তেনা চ মিত্রা হরন্তি ন চ নশ্যতি তস্মাদ্রাজ্ঞা নিধাতব্য। তস্মাদ্রাজ্ঞা নিধাতব্য ব্রাহ্মণেষ্বক্ষয়ো নিধি। এইগুলোর তেমন কিছু নেই। ন স্কন্দতে ন ব্যথতে ন বিনশ্যতি কর্হিচিৎ বরিষ্ঠম অগ্নিহোত্রেভ্য ব্রাহ্মণস্য মুখে হুতম। সমম অব্রাহ্মণে দানম দ্বিগুণম ব্রাহ্মণ ব্রুবে প্রাধীতে শতসাহস্রম অনন্তম বেদ পারগে। দেখো, এখানে একটা বলছে সমম অব্রাহ্মণে দানম সমম, মানে এটার বক্তব্য হচ্ছে যে রাজা কাদেরকে কিরকম দান করলে কিরকম ফল পাবেন। রাজা কাদেরকে কিরকম দান করলে কিরকম ফল পাবেন। রাজা কাদেরকে কিরকম দান করলে কিরকম ফল পাবেন। যদি অব্রাহ্মণে দানম, দেখো ভালো করে বোঝো জিনিসটা। অব্রাহ্মণে, রাজা যদি ব্রাহ্মণ ভিন্ন অন্য কোনো যে বর্ণ, মানে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, এই তিনটে বর্ণকে রাজা যদি দান করেন, তাহলে যত পরিমাণ দান করবেন তত পরিমাণে উনি ফল পাবেন। 100 টাকা দান করলে তার রিটার্নটা 100 টাকাই হবে, ঠিক আছে? অতএব যত পরিমাণ দান করবেন তত পরিমাণ তিনি রিটার্ন পাবেন। তাই বলছে অব্রাহ্মণে দানম, অব্রাহ্মণে দানম, অব্রাহ্মণকে দান করলে সমম ফলম, হ্যাঁ, মানে সমম, সমান সমান ফল তিনি ব্যাক পাবেন। যদি ব্রাহ্মণ ব্রুবে, ব্রাহ্মণ ব্রুবে মানে কি? ব্রাহ্মণ ব্রুবে অর্থাৎ যে যিনি ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে দান করলে দ্বিগুণম, ঠিক আছে? ব্রাহ্মণকে দান করলে কতটা ফল পাবে? 2 গুণম। ব্রাহ্মণ ব্রুব মানে কি? যারা সবেমাত্র ব্রাহ্মণ হয়েছে। মানে ব্রাহ্মণ কখন হয়? একজন শিশু তিনি
যখন ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন ব্রাহ্মণ মা বাবার থেকে, তিনি তখনই জন্মসূত্রে ব্রাহ্মণ হলেন ঠিক আছে, কিন্তু প্রকৃত ব্রাহ্মণত্ব উৎপন্ন হয় উপনয়নের পরে। মানে দ্বিতীয় জন্ম, ব্রাহ্মণদের দ্বিতীয় জন্ম কোনটা? উপনয়ন সংস্কারের পরে দ্বিতীয় জন্ম। এবং একটা জন্ম হচ্ছে মা বাবার থেকে হয়, সেটা একটা জন্ম, ওটা হচ্ছে মানব জন্ম বলতে পারো। আর একটা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয় যেটা, সেটা হচ্ছে উপনয়ন সংস্কারের মাধ্যমে, ওটা দ্বিতীয় জন্ম। তার মানে অ্যাকচুয়ালি ব্রাহ্মণত্ব উৎপন্ন হয় কখন? উপনয়ন সংস্কারের মাধ্যমে। এটা অতএব সেই রকম, মানে যারা কেবলমাত্র উপনয়ন সংস্কার সম্পন্ন হয়েছে, বা যাদের, যে সমস্ত ব্রাহ্মণ বালকদের কেবলমাত্র উপনয়ন সংস্কার সম্পন্ন হয়েছে, তারা কেবলমাত্র ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছে, তাদেরকে দান করলে রাজা যত পরিমাণ দান করবেন তার দ্বিগুণ ফল পাবেন। ঠিক আছে? যত পরিমাণ দান করবেন তার দ্বিগুণ ফল পাবেন। ঠিক আছে? আর প্রাধিতে শত সাহস্রম, প্রাধিতে, ওই যে উপনয়ন সংস্কারের পরে ব্রাহ্মণ বালকরা গুরুগৃহে শাস্ত্র অধ্যয়ন করতে যান, ঠিক আছে? তারা হচ্ছে প্রাধিত, তারা শাস্ত্র অধ্যয়ন করেন, প্রাধিত। ঠিক আছে? তাহলে প্রাধিত মানে শাস্ত্র অধীত ব্রাহ্মণ যারা, তারা শত সহস্রম, তাদেরকে দান করলে শত সহস্র। শত সহস্র মানে কি? সহস্র মানে হাজার, তার উপর আবার শত, ইন্টু শত মানে 1,00,000। অর্থাৎ যত পরিমাণ দান করবেন তার লক্ষ গুণ ব্যাক পাবেন, রাজা ফেরত পাবেন। তাই বলছে যে প্রাধিতে শত সহস্রম, রাজা যতটুকু দান করবেন, ওই শাস্ত্র অধীত যে ব্রাহ্মণ, ঠিক আছে, শাস্ত্র অধীত যে ব্রাহ্মণ, তাদেরকে যতটুকু দান করবেন রাজা তার 1,00,000 গুণ অধিক ফেরত পাবেন। আর যারা শাস্ত্র অধ্যয়ন করেন, তাদের মধ্যেও যারা আবার বেদ অধ্যয়নে পটু, বেদাধ্যয়নে কুশল, এমন এমন যারা থাকেন, তাদেরকে যদি দান করেন, ওই যে বেদ পারগে মানে যারা বেদাধ্যয়নে কুশল, বেদ বেদ জানেন, হ্যাঁ, তাদেরকে যদি দান করা হয়, তাহলে অনন্তম ফলম, অনন্ত ফল তিনি ব্যাক পাবেন। মানে যত পরিমাণ দান করবেন তার অনন্ত, মানে তার কোনো সীমা নেই, অসীম ফল তিনি রিটার্ন পাবেন, এরকম অর্থ। তাহলে কি হলো? সমম অব্রাহ্মণে দানম, অব্রাহ্মণে দান করলে যত পরিমাণ দান করবেন ততটুকুই তিনি ফল পাবেন। 2 গুণম ব্রাহ্মণ ব্রুবে, যারা সবেমাত্র উপনয়ন সংস্কার হয়েছে তাদেরকে দান করলে যত পরিমাণ দান করবেন তার দ্বিগুণ ফল পাবেন। প্রাধিতে শত সহস্রম, যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন তাদেরকে দান করলে শত সহস্র, অর্থাৎ যে 1,00,000 গুণ ফেরত পাবেন। আর বেদ পারগে দানম কৃতম চেত অনন্তম ফলম অশ্নুতে, রাজা সমশ্নুতে, ঠিক আছে, অনন্ত ফল প্রাপ্ত হবে। আবহেষু চ মিথোন্যন্যম জিঘাংসন্তু মহীক্ষিতঃ যুধ্যমানাঃ পরম শক্তিয়া স্বর্গম ইয়ান্তি অপরং মুখাঃ। ন কূটৈরায়ুধৈর্হন্যৎ, ন চ হন্যৎ স্থলারূঢ়ম, ন ক্লীবম, ন কৃতাঞ্জলিম, ন মুক্তকেশম নাসিনম, ন তবস্মীতি বাদিনম। দেখো, এটা একটা জানতে হবে। রাজা কাদেরকে হত্যা করবেন না? রাজা
কাদেরকে হত্যা করবেন না তার একটা লিস্ট করা আছে, মানে কাদেরকে হত্যা করা উচিত নয়, ঠিক আছে? তার একটা লিস্ট এখানে আছে। নচহন্যত স্থলারূঢ়ম, মানে যারা যোদ্ধা হবে তারা তো রথে চেপে যুদ্ধ করবেন। দেখো এখানে কিন্তু সাধারণ যারা অমাত্য তাদের কথা বলা হচ্ছে না, যারা ভট মানে সৈন্য তারা অ্যাকচুয়ালি মাটিতেই থাকে, তারা অ্যাকচুয়ালি মাটিতে দাঁড়িয়ে অন্য যোদ্ধাদের সঙ্গে যোদ্ধা করে। কিন্তু একজন রাজা যারা রথে থাকে তাদেরকে বলা হয় রথী, যারা রথে থাকে তাদেরকে রথী, মানে একটু যারা হাই ফাই যোদ্ধা তারা থাকেন রাজা, তারা থাকেন। ওই রথীরা কখনো যারা সৈন্য তাদেরকে মারতে পারবেন না, এটা মাথায় রাখবে যে আমি রাজা, আমি রথে আছি, আমি উপর থেকে তীর চালাবো সৈন্যদেরকে মারবো, এটা কিন্তু করা যাবে না, এটা হচ্ছে নিয়ম বিরুদ্ধ। যারা রথী তারা ভূমিস্থ কোনো সৈন্যকে হত্যা করতে পারবে না। যিনি ভূমিস্থ তিনি ভূমিস্থ সৈন্যকে হত্যা করবে, মানে তার সঙ্গে যুদ্ধ করবে। যিনি রথী তিনি রথীর সঙ্গেই যুদ্ধ করবেন। যিনি মহারথী, যারা হাতির পিঠে থাকে, হাতি বা ঘোড়ার পিঠে থাকে, তারা মহারথী, ঠিক আছে, তাদের সঙ্গেই যুদ্ধ করবেন। অতএব যে আমি হাতির পিঠে আছি, আমি বল্লম দিয়ে বা তরোয়াল দিয়ে যারা মাটিতে আছে তাদেরকে দু চারটে গলা কেটে দিলাম, এরকম করা যাবে না, এগুলো যুদ্ধ নিয়ম বিরুদ্ধ। এরকম তোমরা মহাভারতেও পাও। কার ইয়েতে বলো তো, মহাভারতের কার প্রসিদ্ধ ঘটনা? অর্জুন। হ্যাঁ, মানে কে কাকে মেরেছিল? অর্জুন কর্ণকে মেরেছিল। হুম, অর্জুন কর্ণকে মেরেছিল। আরো একটা উদাহরণ আছে, মানে ওই মহাভারতেই আছে। মানে অর্জুন মারলো কেন? অর্জুন তো নিয়ম ভঙ্গ করতেন না, অর্জুন মারলো কেন? কারণ অর্জুনের ছেলেকে মেরেছিল ওরা সবাই মিলে, 8 জন না 9 জন মিলে। কি নাম যেন? হ্যাঁ, অভিমন্যু। অভিমন্যু। ওকে মেরেছিল ওই সবাই মিলে, মানে একবারে ঘিরে মেরেছিল, সেটাও ঠিক নয়। মানে একজন যোদ্ধা একজনাকার সঙ্গেই যুদ্ধ করবেন, এটাও নিয়ম, কিন্তু একজন যোদ্ধা একজনাকার সঙ্গেই যুদ্ধ করবেন, এই হচ্ছে নিয়ম। কিন্তু ওখানে ওকে ছোট মানে কি, মানে একজন যোদ্ধা হিসেবে তো বিশাল বড় মাপের যোদ্ধা ছিলেন, কিন্তু বয়সে ছোট, তথাপি সবাই মিলে ওকে হত্যা করেছিল, সেটাও নিয়ম বিরুদ্ধ ছিল। সেই জন্যই অর্জুন এখানে নিয়ম ভঙ্গ করেছিল। কৃষ্ণ বলেছিল যে তুমি কার জন্য ওয়েট করছো, কার জন্য নিয়ম দেখাচ্ছ, যারা তোমার ছেলেকে নিয়ম ভঙ্গ করে মেরেছে, এরকম আছে। যাই হোক, মানে অ্যাকচুয়ালি অর্জুন মারতে চায়নি, যে ও কৃষ্ণকে বলেছিল যে কেশব আমি তো রথেতে আছি, কর্ণ এখন রথের নিচে আছে, কি করে এটা যোদ্ধার নিয়মের বাইরে। তখন কৃষ্ণ বলল তোমার ছেলের কথা মনে করো তো। যাই হোক, সেরকম বলছে এখানে যে কোন কোন যোদ্ধাকে তুমি হত্যা করতে পারবেন না। বলছে নচহন্যাত স্থলারূঢ়ম, যে স্থলে আরূঢ় মানে স্থলের মধ্যে আছে, মাটিতে আছে, ভূমিস্থ হয়ে আছে, তাকে হত্যা করা যাবে না। কে পারবে না? যে রথে আছে সে। নচ ক্লীবম, যে ধরো নপুংসক, তাকে তুমি হত্যা করতে পারবে না। ন কৃতাঞ্জলিম, ধরো কেউ তোমার কাছে অলরেডি সমর্পণ করেছে, তোমার কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছে, তাকে তুমি হত্যা করতে পারবে না। কৃতাঞ্জলিম। ন মুক্ত কেশম, যে চুল খুলে আছে, মুক্ত কেশম এটা কেন জানি না, ঠিক আছে, মুক্ত কেশম তাকেও তুমি হত্যা করতে পারবে না। এবং আর কি বলছে, নাসিনম ন তবাস্মিতি বাদিনম। নাসিনম মানে যিনি যুদ্ধ থেকে পালিয়ে গেছেন, নাসিনম। হুম,
মানে আসিনম, ন আসিনম, যুদ্ধ থেকে যিনি পালিয়েছেন, পরাঙ্মুখী হয়েছেন, তাকে হত্যা করতে পারবে না। আর তবাস্মিতি বাদিনম, তবাস্মিতি বাদিনম মানে যে ধরো শত্রুপক্ষে ছিল, শত্রুপক্ষে যুদ্ধ করছিল, এখন সে দেখছে যে আমার পক্ষ হেরে যাচ্ছে, তাই সে কি করলো, পালিয়ে এসছে। পালিয়ে এসে এই মানে একজন শত্রুপক্ষের যোদ্ধা নিজের পক্ষটাকে দুর্বল দেখে সে অন্য পক্ষে চলে এসছে, যে সবল পক্ষ, যেটা একটু শক্তিশালী পক্ষ, তার পক্ষে চলে এসছে, দিয়ে বলছে দেখুন আমি ওই পক্ষকে ছেড়ে দিয়ে আমি আপনার পক্ষে চলে এসেছি। তব তব অস্মি, তব অস্মি, তবাস্মি মানে কি, তব অস্মি, আমি এখন তোমার পক্ষে আছি, অতএব আপনি মারবেন মারুন, যা করবেন করুন। এইরকম যিনি বাদী নাম, এইরকম যিনি বলবেন, ঠিক আছে, এইরকম যিনি বলবেন, তাকেও কিন্তু হত্যা করা যাবে না। তাই বলছে তবাস্মিতি বাদীনাম, তাহলে এইরকম মানুষদেরকে কিন্তু হত্যা করা উচিত নয়। নচহন্যা স্থলারূঢ়ম ন ক্লিবম ন কৃতাঞ্জলিম, ঠিক আছে, ন মুক্ত কেশম নাসিনম ন তবাস্মিতি বাদীনাম। দেখো বোঝা গেল। ন সুপ্তম, এখনো এখনো লিস্ট দিচ্ছে, ন সুপ্তম ন বিষন্নাহম ন নগ্নম ন নিরায়ুধম নায়ুধ্যমানম পশ্যন্তম ন পরেণ সমাগতম। বলছে কি বলছে, ন সুপ্তম মানে সুপ্তম ন হন্যাত, মানে আগের লাইনে আছে না হন্যাত, এই যে ন চ হন্যাত, এটা সবার কার সঙ্গে লাগবে। স্থলারূঢ়ম ন চ হন্যাত, স্থলারূঢ়ম ন চ হন্যাত, ক্লিবম ন হন্যাত, কৃতাঞ্জলিম ন হন্যাত, মানে নটা আছে, শুধু হন্যাতটা প্রত্যেকের সঙ্গে লাগবে। স্থলারূঢ়ম ন হন্যাত, ঠিক আছে, ক্লিবম ন হন্যাত, কৃতাঞ্জলিম ন হন্যাত, মুক্তকেশম ন হন্যাত, নাসিনম ন হন্যাত, তবাস্মিতি বাদিনম ন হন্যাত, এরকম, ঠিক আছে, মানে প্রত্যেকের সঙ্গে হন্যাতটা লাগবে। এখানেও একই রকম দেখো, ন সুপ্তম হন্যাত, যিনি ঘুমিয়ে আছেন তাকে হত্যা করা যাবে না, ঠিক আছে। বিষণ্ণ, বিষণ্ণাহম, ঠিক আছে, বিষণ্ণ অহম, বিষণ্ণ মানে কি, যে মন খারাপ, এরকম। বিষণ্ণ মানে কি, যে মন খারাপ, কোনো কারণে তার যুদ্ধে আসক্ত নয়, যুদ্ধ করতে চায় না, সেরকম বিষণ্ণ। অহম বিষণ্ণ, বিষণ্ণা অহম, ঠিক আছে, সে বিষণ্ণ ব্যক্তিকেও ন হন্যাত, হত্যা করা যাবে না। নগ্নম ন হন্যাত, ন নগ্নম হন্যাত, যিনি নগ্ন তাকেও হত্যা করা যাবে না। আয়ুধ, আয়ুধ মানে অস্ত্র, যিনি নিরায়ুধম অর্থাৎ যিনি আয়ুধহীন, নিরায়ুধম অর্থাৎ যিনি অস্ত্রহীন, সে অস্ত্রহীন ব্যক্তিকেও হত্যা করা যাবে না। ন ন আয়ুদ্ধমানম, যিনি যুদ্ধ করছেন না, যিনি আয়ুদ্ধমান মানে যুদ্ধ করা, আয়ুদ্ধমান, আয়ুদ্ধমানম, ঠিক আছে, তাকেও হত্যা করা যাবে না। আর এদিকে পশ্যন্তম ন পরেণ সমাগতম, পশ্যন্তম ন পরেণ সমাগতম, অর্থাৎ পশ্যন্তম মানে কি, পশ্যন্তম মানে যে কেবলমাত্র সে যুদ্ধ দেখার জন্য উপস্থিত হয়েছে, যুদ্ধ করার জন্য নয়, যুদ্ধ দেখার জন্য উপস্থিত হয়ে যুদ্ধ করার জন্য নয়, ঠিক আছে, তাকেও কিন্তু হত্যা করা যাবে না। আর পরেণ সমাগতম ন, পরেণ সমাগতম ন, ধরো অন্যের সঙ্গে এসেছে, কেউ একজন যুদ্ধক্ষেত্রে অন্যের সঙ্গে এসেছে, তাকেও কিন্তু হত্যা করা যাবে না। যেমন দেখবে এখনকার দিনে এই যে যুদ্ধ টুদ্ধ হয় বা রাজনীতির কারণে অনেক সময় সমস্যা হয় বা ঝামেলা, অনেক বড় বড় সব হয়, মিছিল ইত্যাদি হয়, দেখবে সাংবাদিকদের উপরে কিন্তু কেউ কিছু করে না, ওরা কিন্তু ফ্রন্টে গিয়ে সব ক্যাপচার করে, মানে শ্যুট করে, ফটো শ্যুট করে বা যে যেগুলো ঘটে ঘটনাগুলো সেগুলো শ্যুট করে, ক্যাপচার করে। ওদের উপরে কিন্তু কেউ মানে কিছু আক্রমণ করে না, কারণ জানে ওরা হচ্ছে সাংবাদিক, ওটা নিয়ম বিরুদ্ধ, ওদের ওটা কাজ, ওদেরকে কেউ কিছু বকতেও পারবে না। যদি তুমি অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করো, তুমি কিন্তু ওদেরকে গিয়ে থাপ্পড় মারতে পারবে না, তুমি এড়িয়ে যাও, ঠিক আছে, ওটা ওদের কাজ। ঠিক সেই রকম, যদিও এখন মাঝে মাঝে হয়, অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের উপরে চড়াও হয়,
দেখা গেছে। তাই বলছে দেখো, এই যে পরেণ সমাগতম বা পশ্যন্তম, কেবলমাত্র যারা যুদ্ধ দেখছে, এইরকম ব্যক্তিগুলো হচ্ছে ওরা। এদেরকে তুমি কিছু করতে পারবে না, হত্যা করতে পারবে না। পরে দেখো, নায়ুধ নায়ুধ ব্যসনপ্রাপ্তম নার্তম নাতি পরীক্ষিতম ন ভীতম ন পরাবৃত্তম সতম ধর্মম অনুস্মরণ। বলছে দেখো যে নায়ুধ্য নায়ুধ্য ব্যসনপ্রাপ্তম নার্তম নাতি পরীক্ষিতম ন ভীতম, ঠিক আছে, ন ভীতম ন পরাবৃত্তম সতম ধর্মম অনুস্মরণ। সতম, সতম মানে যারা শিষ্ট ব্যক্তি, শিষ্ট ব্যক্তিদের এটাই হচ্ছে ধর্ম। সতম ধর্মম অনুস্মরণ, শিষ্ট ব্যক্তিদের ধর্ম এটাই। না কি ধর্ম? যিনি পরাবৃত্ত, যিনি যুদ্ধ থেকে পরাঙ্গমুখ হয়েছেন, যিনি যুদ্ধ করতে চান না, যিনি যুদ্ধ থেকে পরাবৃত্ত হয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন, যিনি যুদ্ধ করতে চান না, ঠিক আছে, পরাবৃত্ত। ন ভীতম, যিনি ভয় পেয়েছেন, যিনি ভীত, সন্ত্রস্ত, এদের এদের উপর রাজা অস্ত্র প্রয়োগ করবেন না। তাহলে পরাবৃত্ত, ভীত, এদের উপরে করবেন না। আর কি বলছে? ন অতি পরীক্ষিতম, ন অতি পরীক্ষিতম, অতি পরীক্ষিত মানে কি? অতি পরীক্ষিত মানে হচ্ছে যার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে অস্ত্রের দ্বারা, ঠিক আছে। অতি পরীক্ষতম, অতি পরীক্ষতম মানে অতি পরীক্ষতম মানে ক্ষত, শতম মানে ক্ষতযুক্ত হয়েছে, অতি মানে অত্যন্ত ভাবে, যার শরীর চারিদিকে, হ্যাঁ, বিভিন্ন ভাবে ক্ষতবিক্ষত হয়েছে, সেই রকম ব্যক্তিকেও রাজা বা সেই ব্যক্তির প্রতি রাজা কখনো অস্ত্র প্রয়োগ করবেন না। আর কি বলছে? নার্তম, যারা আর্ত, যারা আর্ত মানে দুঃখিত, সেই রকম ব্যক্তির প্রতিও রাজা অস্ত্র প্রয়োগ করবেন না। আয়ুধ ব্যসন প্রাপ্তম, আয়ুধ ব্যসন প্রাপ্তম, আয়ুধ মানে অস্ত্র, আর ব্যসন মানে সমাপ্ত। আয়ুধ মানে অস্ত্র, ব্যসন মানে সমাপ্ত, প্রাপ্তম মানে যে রাজার অস্ত্র ভাণ্ডার শেষ হয়ে গেছে, যে এরপরে যুদ্ধটাকে সমাপ্তির পথে এগোতে চাইছে, আর কোনো বিপদ চাইছে না, আর তেমন কিছু বিপদ চাইছে না, সেই রকম আয়ুধ ব্যসন প্রাপ্তম, আয়ুধ মানে অস্ত্র, ব্যসন মানে শেষ, প্রাপ্ত মানে যার, যে রাজার অস্ত্র প্রায় শেষের দিকে, সেই রাজাকে তুমি হত্যা করতে, সেই রকম ব্যক্তির প্রতি তুমি অস্ত্র প্রয়োগ করতে পারবে না। তাই বলছে নায়ুধ ব্যসন প্রাপ্তম, তাহলে রাজা এইরকম এইরকম ব্যক্তির প্রতি অস্ত্র প্রয়োগ করবেন না, ঠিক আছে। হুম, यस्तु भीतः परावृत्तः संग्रामे हन्यते परैः भर्तुर्यत् दुष्कृतं किंचित् तत्सर्वं प्रतिपद्यते। यच्चस्य सुकृतं किंचित् अमुत्रार्थमुपार्जितं भर्ता तत्सर्वमादत्ते परावृत्त हतस्य तु। এসব লাগবে না এগুলো যদিও। रथस्वं हस्तिनं छत्रं धनं धान्यं पशून् स्त्रियः सर्वद्रव्येन कुप्यञ्च यो यज्जयति तस्य तत्। মানে এখানে বলছে যে, যে রাজা, যে রাজা ধরো যুদ্ধ করছে বা একে অপরের সঙ্গে যুদ্ধ চলছে, যে রাজা জিতে গেল, তিনি কি কি পাবেন? যে রাজার জয় হলো, অন্য রাজাকে
অন্য রাজার প্রতি জয়লাভ করলো সে কি কি পাবেন? বলছে রথ, অশ্ব, হস্তি, ছত্র, ধন, ধান্য, পশু, স্ত্রী, সর্বদ্রব্যানি কুপ্যঞ্চ ইয়ো ইয়হ জয়তি তস্য তৎ, তার সবকিছু। মানে ওই রাজ্যের যা থাকবে সবকিছুই ওরা নিয়ে নেবে, এমনকি যারা মানুষগুলো থাকবে তাদেরকেও নিয়ে ওরা দাসী করে নেয়। তাই দেখো বলছে যে সর্বদ্রব্যে নেই, যে পশুন স্ত্রিয়, পশুন কেবলমাত্র পশু নয়, এমনকি স্ত্রী লোকেরা যেখানে থাকে ওদেরকেও নিয়ে ওরা দাসী করে নেয়। হুম, যারা রাজকুমারী থাকে, আহ, রাজাকে তো বন্দি করেই, রাজকুমারী তাদেরকেও বন্দি করে। এবং রাজকুমারী তো আর সহজে হার মানে না, হার মানতে চায় না। হঠাৎ করে এসে বন্দি হয়ে গেল, নিজের স্বাভিমান নষ্ট করে দেয় এমন তো হয় না, কিন্তু বাধ্য হয় মাথা নোয়াতে, মাথা নোয়াতে বাধ্য হয় ওদের কাছে, মানে এমন অত্যাচার করে। আহ, তোমরা জানি না দেখেছো কিনা, একটা সিরিয়াল টাইপের নয়, এটা একটা কি বলবো, সিরিজ হয় না, সিরিজ একটা আছে, রোমের রাজকাহিনী, রোমের রাজাদের কাহিনী। আহ, হচ্ছে মেরা সুলতান সোলেমান, দেখেছো কিনা জানি না। কেউ দেখেছো এখানে মেরা সুলতান সোলেমান? কেউ দেখোনি হয়তো। মানে যদি না দেখে থাকো দেখো না, কেন বলছি, অ্যাডিক্টেড হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে। ওটা এমন একটা সিরিজ, খাওয়া দাওয়া ছেড়ে দেবে এরকম, বিরক্ত হয়ে দেখিনি, মানে পড়াশোনা নষ্ট হচ্ছিল, অনেক কষ্ট করে ছেড়ে দিবি। যাই হোক, খুব ইন্টারেস্টিং, মানে একজন রাজা কিভাবে রাজ্য পরিচালনা করে, রাজার অভ্যন্তরে মানে রাজপ্রাসাদের অভ্যন্তরে কিরকম দ্বন্দ্ব হয়, মানে স্ত্রীদেরকে নিয়ে, রাজার তো একাধিক স্ত্রী থাকেই। এবার তার কটা পার্ট আছে ওটা? সম্ভবত 174টা, 1 ঘন্টার উপরে, প্রত্যেকটা 1 ঘন্টা 45 মিনিট এরকম পাঠ আছে। মানে নিশ্চিত ভাবে তুমি যদি গোটা 5-7 দেখে নাও তুমি অ্যাডিক্টেড হয়ে যাবে তখন। মানে ওর যে হিরোইনটা আছে, হুরেম, মানে ওইটার নাম হচ্ছে হুরেম। পরে বলছি, ঠিক আছে, ক্লাসটা নিয়ে দিয়ে বলছি। হ্যাঁ, তাহলে কি বললাম, যে রথাশ্রম হস্তিনাম ছত্রম ধন্যম ধান্যম পোষণ স্ত্রিয়, এইগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। राज्ञश्च दद्युरुद्धारम् इत्येषा वैदिकी श्रुतिः, राज्ञा सर्वयोद्धेभ्यो दातव्यम् अपृथक् जितम्। এষো অনুপস্কৃতः প্রক্তো যোধো ধর্মঃ সনাতনঃ, লাগবে না এগুলো, মানে প্রশ্নের জন্য নয়। অলব্ধং চৈব লিপ্সেত লব্ধম রক্ষেত প্রয়ত্নতঃ রক্ষিতম বর্ধয়েত চৈব বৃদ্ধম পাত্রেষু নিক্ষিপেত। এই প্রশ্নটা যারা এসএসসি দিয়েছো বুঝতে পারছো না, যারা এসএসসি এখানে কেউ দিয়েছো কি, দাওনি হয়তো, মানে এমন একটা শ্লোক ওখানে তুলে দিয়েছে, সেই শ্লোকটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এই যে এই এই দুটো পদকে ওরা অমিট করে দিয়েছিল, এই দুটো পদকে ওরা মানে ড্যাশ পূরণ দিয়েছিল অ্যাকচুয়ালি। কিন্তু কয়েকটা শ্লোক আছে, এই যে লব্ধম রক্ষেত, অন্য কোথাও অন্য আছে, অন্য একটা শ্লোকে অন্য আছে, অন্য একটা শ্লোকে অন্য আছে, কিন্তু যে শ্লোকটা দিয়েছে ওই শ্লোকটা কোথাও হুবহুব নেই, হুবহুব ওই শ্লোকটাই মিলছে না, কোথাও ভিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে যে শ্লোকটা দিয়েছে ওই শ্লোকটার তুমি যে দুটোই শব্দ বসাও না কেন, ওটা কোনো বইয়েতেই পাওয়া যাচ্ছে না। এইরকম এই শ্লোকটা নিয়েও ডাউট আছে, এই শ্লোকটা অনেকে ইয়ে করেছে, মানে কোট করেছে, দিয়ে চ্যালেঞ্জ করেছে, কারণ মনুসংহিতা পাঠ্য ছিল, এটা দিয়েই হতে পারে। তাহলে কি বলছে, যে অলব্ধং চৈব লিপ্সেত লব্ধম রক্ষেত প্রযত্নতঃ রক্ষিতম বর্ধয়েত চৈব বৃদ্ধম পাত্রেষু নিক্ষিপেত। মানে এখানে রাজার ধর্ম,
রাজার যে ধর্ম সেটা বলা হচ্ছে, যে রাজা কি করবেন, অলব্ধন চৈব লিপ্সেত, যেটা রাজা লাভ করতে পারেনি এখনো পর্যন্ত, যা রাজা এখনো লাভ করতে পারেনি সেই রকম বস্তুকে রাজা লিপ্সেত লাভ করবেন। লব্ধম রক্ষেত, যা লাভ করেছেন সেইগুলোকে রক্ষেত রক্ষা করবেন। লব্ধম রক্ষেত, রক্ষিতম যা রক্ষা করেছেন, বর্ধয়েত সেগুলো কিভাবে বৃদ্ধি পাবে তার দিকে নজর দেবেন। রক্ষিতম যা তিনি রক্ষা করেছেন সেগুলোকে বর্ধয়েত বাড়িয়ে তুলবেন। যেগুলো বৃদ্ধ পেয়েছে সেগুলো পাত্রেষু নিক্ষেপেত, সেগুলোকে সৎপাত্রে দান করবেন। তাহলে কি হলো, ধরো আমার কাছে কোনো টাকা নেই, 1 টাকাও নেই, আমি কি করব, কি করে 100 টাকা পাবো সেটা দেখবো। আমি যা হোক করে 100 টাকা উপার্জন করলাম, তাহলে অলব্ধঞ্চৈব লিপ্সেত, অলব্ধম আমার কাছে কোনো টাকা ছিল না, লাভ করতে পারিনি, আজকে কোন একটা লেবার শ্রম দিয়ে 100 টাকা পেলাম, তাহলে অলব্ধম চৈব লিপ্সেত আমি 100 টাকা পেলাম। লব্ধম রক্ষেত প্রযত্নত, যা আমি লাভ করলাম, লব্ধম রক্ষেত প্রযত্নত মানে যা আমি লাভ করব, লব্ধম সেটা প্রযত্নত, প্রযত্ন সহকারে রক্ষেত রক্ষা করব। ঠিক আছে, 100 টাকা পেলাম, গিয়ে ফালতু কিছু খরচা করে দিয়ে চলে এলাম, সেটা করলে হবে না। ঠিক আছে, লব্ধম রক্ষেত রক্ষা করতে হবে। আর রক্ষিতম আমি 100 টাকাটা রাখলাম, আমি বাক্সতে চাবি দিয়ে রেখে দিয়েছি, যে সেটা 100 টাকাই তো থাকবে তাই না, বাক্সতে 2 মাস যদি চাবি রেখে দেওয়া হয় সেটা তো আর বাড়বে না। কিন্তু আমাকে ট্রাই করতে হবে কিভাবে ওই 100 টাকাটা 150 টাকা করা যায়, পরে আবার 150 টাকাটা 200 টাকা করা যায়, ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, উপায় খুঁজতে হবে। তাই বলছে রক্ষিতম বর্ধয়েত, যা আমি রক্ষা করতে পেরেছি তাকে আমি বৃদ্ধি ঘটাবো। আর বৃদ্ধম যেটা অলরেডি বর্ধিত হয়ে গেছে, এখন 5,000 টাকা হয়ে গেছে, সেই 5,000-এর মধ্যে আমি সময় অনুসারে সৎপাত্রে দান করব, কিছু 200-500 দান করব, তাতে আমার কিছু কমবে না, ভগবান আমাকে তার থেকে বেশি আমাকে দিয়ে দেবে। তাই বৃদ্ধম পাত্রেষু, পাত্রেষু দ্যাট মিনস সৎপাত্রেষু দান, ঠিক আছে, সৎপাত্রে দান করবেন। एतत् चतुर्विधं विद्यत् पुरुषार्थ प्रयोजनम अस्य नित्यम अनुष्ठानं सम्यक कुर्यात् अतन्द्रितः। বলছে কি, एतत् चतुर्विधं विद्यात् पुरुषार्थ प्रयोजनम अस्य नित्यम अनुष्ठानं सम्यक कुर्यात् अतन्द्रितः। অতন্দ্রিতः মানে নিরলস ভাবে, অতন্দ্রিতः মানে নিরলস ভাবে রাজা, নিরলস অতন্দ্রিতः, তন্দ্রিত মানে কি, তন্দ্রিত মানে ঘুমন্ত, আর অতন্দ্রিত মানে অঘুমন্ত। হ্যাঁ, নিরলস ভাবে সম্যক কুরিয়াত, সম্যক ভাবে কি করবেন, নিত্যম অনুষ্ঠানম কুরিয়াত, নিত্য প্রতিদিন অনুষ্ঠান করবেন, সম্যক ভাবে প্রতিদিন অনুষ্ঠান করবেন। কি না, ওই যে এটা চতুর্বিধম, এটা চতুর্বিধম মানে ওই যে অলব্ধম, অলব্ধম চৈব লিপ্সেত, লব্ধম রক্ষেত প্রযত্নতঃ, ওইটা। আর রক্ষিতম বর্ধয়েত চৈব বৃদ্ধ, চারটে, এইটাই হচ্ছে পুরুষার্থের প্রয়োজন। পুরুষার্থের প্রয়োজন বলতে ধর্ম অর্থ মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটে, এই চারটে ধর্ম অর্থ কাম মোক্ষ পুরুষার্থ, এই চারটি পুরুষার্থ অর্জন করতে গেলে আমাকে ওইগুলো করতে হবে। অলব্ধম চৈব অলব্ধম চৈব লিপ্সেত, লব্ধম রক্ষেত প্রযত্নত, ওই চারটি করতে হবে। এতৎ চতুর্বিধম বিদ্যাত মানে পুরুষার্থ প্রয়োজনম বিদ্যাত, এতৎ চতুর্বিধম এই চারটি, পুরুষার্থস্য প্রয়োজনম, পুরুষার্থস্য মানে যে 4 প্রকার পুরুষার্থ তার প্রয়োজনম ইতি বিদ্যাত, ইতি জানিয়াত এরকম জানবেন, এরকম জানা উচিত। বিদ্যাত মানে কি, বিদ্যাত মানে জানিয়াত এরকম জানবে, এগুলো হচ্ছে পুরুষার্থের জন্য প্রয়োজন। তাই এই 4 প্রকার অনুষ্ঠান রাজা অতন্দ্রিত হস্যন কুরিয়াত, রাজা অতন্দ্রিত হয়ে করবেন, নিরলস ভাবে করবেন।
এই লাইনটা মাথায় রাখবেন যে উদ্যত দণ্ডস্য, এটা সম্ভবত অর্থশাস্ত্রে আমরা পেয়েছি, নিত্যম উদ্যত দণ্ডস্য, এটা মাথায় রাখবে। মানে এটা কার, রাজা সর্বদাই দণ্ড প্রয়োগে সমর্থ হবেন। উদ্যত দণ্ড, কেউ শাস্তি করলে তাকেই দণ্ড দেব, কেউ শাস্তি কেউ কেউ দোষ করলে তাকেই শাস্তি দেওয়া হবে। তাই যে না ও আজকে শাস্তি করেছে, আজকে ওর জন্য ছাড় দেওয়া হলো, এরকম করা চলবে না। উদ্যত দণ্ড হতে হবে সর্বদাই। প্রশ্নমূলক, নাস্য ছিদ্রম পরো বিদ্যাৎ, বিদ্যাৎ তো গুহে কূর্ম ইবাঙ্গানি বিবরমাত্র। দেখো একটু ইম্পর্টেন্ট, নাস্য ছিদ্রম পরো বিদ্যাৎ বলছে রাজার ছিদ্র পরহ, পরহ মানে অন্য কেউ, পরহ অন্য কেউ, অস্য ছিদ্রম ন বিদ্যাৎ, পরহ মানে অন্য কেউ, পরহ অন্য কেউ, অস্য ছিদ্রম, অস্য মানে এই রাজার ছিদ্রম, ন বিদ্যাৎ জানবেন না। হ্যাঁ, অন্য কেউ এই রাজার ছিদ্র জানবেন না। আর বিদ্যাৎ ছিদ্রম পরস্যতু, পরস্য মানে অন্যস্য, বিদ্যাৎ ছিদ্রম পরস্যতু, পরস্য মানে অন্যস্য। ঠিক আছে, অন্যস্য ছিদ্রম বিদ্যাৎ, কিন্তু রাজা, শত্রুপক্ষের যে রাজা, তার ছিদ্র জানার চেষ্টা করবে। ছিদ্র মানে কি, মানে কোথায় সমস্যা, কোন রাজার কোন অংশে খামতি আছে, রাজকার্য ক্ষেত্রে অংশে খামতি আছে, কে রাজার বিরুদ্ধে কথা বলে তাকে আমার দেব, আমার শক্তি দেব, গুপ্ত খবর দিতে পারবে। এইরকম অপরের ছিদ্র রাজা দেবে, কিন্তু নিজের ছিদ্র কাউকে বলবে না, কেউ জানতে পারবে না। গুহেত কূর্ম ইব অঙ্গানি, গুহেত, গুহেত মানে রক্ষেত, রক্ষা করবেন, গুহেত মানে রক্ষেত, মানে রাজা রক্ষা করবেন, রাজা গুহেত মানে রক্ষা করবেন। কি রক্ষা করবেন, অঙ্গানি, অঙ্গ সমূহকে, অঙ্গ সমূহকে রক্ষা করবেন। ঠিক আছে, অঙ্গানি গুহেত, রাজা অঙ্গ সমূহকে রক্ষা করবেন। কিসের মতো, কূর্ম ইব, কূর্ম মানে কচ্ছপ, কচ্ছপ মুখটা বের করে রাখে, যখনই কোনো বিপদ দেখে টুক করে মুখটা ঢুকিয়ে নেয়, বাস, আর কেউ কিছু করতে পারে না। ওর উপরের যে একটা শক্ত কাঠ টাইপের অংশ থাকে, ওটা এতটাই মানে পাওয়ারফুল যে তাকে রক্ষা করতে সমর্থ হয়, যে কোনো বিপদ ঝঞ্ঝা থেকে রক্ষা করতে সমর্থ হয়। তাই বলছে যে গুহেত কূর্ম ইব অঙ্গানি রক্ষেত বিবরম আত্মনঃ, এবং আত্মনঃ, আত্মনঃ এবং মানে নিজেকে, আত্মনঃ বিবরম রক্ষেত, বিবর মানে কি, বিবর মানে হচ্ছে যে বিবর, বিবর মানে ছিদ্র, গর্ত, বিবর কথা হচ্ছে অ্যাকচুয়ালি গর্ত, কিন্তু এখানে বিবর মানে ছিদ্র। এভাবেই রাজা নিজের ছিদ্রকে রক্ষা করবেন, রক্ষেত বিবরম আত্মনঃ। আর কি বলছে, বকবৎ চিন্ত্যম, বকবৎ চিন্তয়েত অর্থান সিংহবচ্চ পরাক্রমেত, রাজা বকের মতো অর্থ চিন্তা করবেন। বকবৎ চিন্তয়েত অর্থান, কেন, বক যখন কোন একটা দেখবে চাষ দেওয়া জমিতে বক বসে, চাষ দেওয়া জমিতে, অনেকে যাদের গ্রামে বাড়ি জমি চাষ দেয় তারা দেখেছে, একটা চাষ দেওয়া জমিতে বক বসেছে, সেখানে বকটা বসে এমন মনঃসংযোগে, একাগ্র মনঃসংযোগে তাকিয়ে থাকে যে একটা মাছ যদি মানে একটু জাস্ট মানে কি বলবো ব্লিঙ্ক করে, ব্লিঙ্ক করে সঙ্গে সঙ্গে মানে নিমেষের মধ্যে ওখানে গিয়ে ওকে ধরে নেবে। মানে কতটা
ধ্যান মনঃসংযোগ লাগে। ঠিক বকবৎ সেই রকমই রাজা মনঃসংযোগের সঙ্গে একনিষ্ঠভাবে চিন্তা করবেন। অর্থান চিন্তয়েত, কিভাবে আমার অর্থপ্রাপ্তি ঘটবে, কিভাবে অর্থপ্রাপ্তি ঘটবে তা চিন্তা করবেন। আর সিংহবচ্চ পরাক্রমেত, এবং সিংহের মতো পরাক্রম প্রদর্শন করবেন। সিংহবচ্চ পরাক্রমেত। আর বৃকবচ্চ অবলম্বেত, বৃক, বৃক মানে কি? বৃক মানে ওই যে, বৃক মানে সম্ভবত বাঘ, বৃক, নেগড়ে বাঘ, তাকে বৃক বলে। অবলম্বেত মানে পশু শিকার করা, অবলম্বেত পশু শিকার করা। বৃকবৎ চাবলম্বেত, লুম্পেত মানে বৃক, বৃকের মতো, অবলম্বেত মানে পশু শিকার করবেন, নেকড়ের মতো পশু শিকার করবেন। শশবচ্চ বিনিষ্পতেত, শশবৎ, শশ মানে হচ্ছে যে খরগোশ, খরগোশের মতো তিনি বিনিষ্পতেত। বিনিষ্পতেত মানে কি? বিনিষ্পতেত মানে যে অনেকের অনেকের মধ্যে থেকে তিনি ঠিক নিজেকে রক্ষা করবেন, পালিয়ে যাবেন। অনেকের মধ্যে থেকে যেখানে বিপদ দেখবেন তিনি ঠিক ফুরুত করে পালিয়ে যাবেন, কেউ কিছু বুঝতেই পারবে না। তাই বলছে শশবচ্চ বিনিষ্পতেত, যেখানে বিপদ বুঝবেন যে না এখানে আমার নিজেকে রক্ষা করা চাপ হয়ে যাবে, তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসবেন। তাই বলছে শশবচ্চ বিনিষ্পতেত। হুম, স্যার এটা আরেকবার বলুন। হ্যাঁ কোনটা বলো? এই 6-টা মানে 106-টা একবার বলুন। হুম, মানে তিনি বকের মতো রাজা, রাজা বকের মতো অর্থ চিন্তা করবেন, যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা কিভাবে পরিবর্তন করতে হবে তিনি তা বকের মতো চিন্তা করবেন। বকের মতো কেন বলছে? বক দেখবে অত্যন্ত মনঃসংযোগে বসে থাকে তার শিকার করার জন্য, পুকুরে হোক বা জমিতে হোক যেখানেই হোক অত্যন্ত মনঃসংযোগে বসে থাকেন তিনি। সেই বক নড়বেই না, মনে হবে মরার মতো, মানে মৃত হয়তো, কিন্তু তিনি অতটাই মনঃসংযোগে বসে থাকেন। তাই রাজা বকের মতো একাগ্র মনে নিজের অর্থনৈতিক চিন্তা করবেন, কিভাবে উন্নতি হবে। আর সিংহবচ্চ পরাক্রমেত, সিংহবৎ সিংহের মতো তিনি পরাক্রমী হবেন, মানে অপ্রতিরোধ হবেন তিনি সিংহের মতো। আর বৃকবচ্চ অবলম্বিত, বৃক মানে হচ্ছে নেকড়ে বাঘ, বৃকবচ্চ অবলম্বিত বৃকের মতো, নেকড়ে বাঘের মতো তিনি শিকার করবেন রাজা। বৃকবচ্চাবলম্বিত, ঠিক আছে, বৃকের মতো তিনি কি বলবো যে তিনি শিকার করবেন। এবং শশবচ্চ বিনিষ্পতেত, শশ, শশ মানে হচ্ছে খরগোশ, খরগোশের মতো তিনি কি করবেন? তিনি বিনিষ্পতেত, অর্থাৎ যে বিনিষ্পতেত বিপদ স্থল থেকে তিনি পালিয়ে আসবেন দ্রুত। শস্যবৎ বিপদ স্থল থেকে তিনি দ্রুত পালিয়ে আসবেন, এটা হচ্ছে অর্থ। বোঝা গেল? ইয়ে হ্যাঁ স্যার। পরপক্ষকে জব্দ করার জন্য 4টি উপায় আছে, বা রাজকার্য পরিচালনা করার জন্য 4টি উপায় আছে। রাজকার্য পরিচালনা করার জন্য 4টি উপায় আছে, বা পরপক্ষকে জব্দ করার জন্য 4টি উপায় আছে। কি কি? সাম, দান, ভেদ, দণ্ড। সাম, দান, ভেদ, দণ্ড। কিরকম? ধরো পাশাপাশি দুই রাজ্য থাকে, দুজনাই সমান শক্তি বিশিষ্ট, সমশক্তি বিশিষ্ট। এখন একজন রাজা বারবার চেষ্টা করছে আমি অন্য রাজ্যের থেকে ক্ষমতা বৃদ্ধি করব এবং ওকে আমি আমার বশে আনবো, কোনোভাবেই পারছে না, ঠিক আছে। তিনি এখন ওই 4টি উপায় তার প্রয়োগ করবেন, সাম, দান, ভেদ, দণ্ড, এই 4টি উপায় প্রয়োগ করবেন। কিরকম 4টি? সাম মানে হচ্ছে মধুর মধুর কথা বলা। ধরো মানে রাজ্য, প্রথম রাজ্যে রাজা বা তার যে মন্ত্রীরা, তিনি দ্বিতীয় রাজ্যের কয়েকজন প্রজাকে পেয়েছে,
প্রজাকে পেয়েছে, পেয়ে তাদেরকে খুব প্রশংসা করছে, হ্যাঁ তোমরা কত ভালো, তোমরা এই, তোমাদের এত গুণ। প্রশংসা করলে মানুষ গলে যায়, এটুকু নিশ্চিত। ঠিক আছে, মানুষের মন চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রশংসা করলে যদি তারা গলে যায় যে না এদের মানে প্রথম রাজ্যের রাজা বা মন্ত্রীরা বুঝতে পারেন যে হ্যাঁ এদের মন গলে গেছে, আমাদের দিকে চলে আসবে, তাহলে তাদেরকে ডাকবে, আরো প্রশংসা করবে, আরো প্রশংসা করবে, আস্তে আস্তে নিজেদের দ্বারা টেনে নেবে। যদি এটাকে বলে সাম, মানে মধুর বচন, মধুর বচনের মাধ্যমে ব্যবহার করা, এটাকে সাম বলে। যদি দেখে যে না এটা কাজ হচ্ছে না, সামের মাধ্যমেও কাজ হচ্ছে না, তখন তারা দান দেবে। তখন তারা দান, ওই যে ব্যক্তিগুলোকে কিছু দান দেবে, উপহার দান করবে। কেবলমাত্র দান দেবে এমন নয়, সেখানে মানে মধুর বচন সহিত দান দেবে, উপহার দেবে। যদি দেখে যে হ্যাঁ দানে কাজ হয়ে গেছে, তাহলে তো হয়েই গেল। যদি দেখে যে না দানেও কাজ হচ্ছে না, যদি দেখে দানেতেও কাজ হচ্ছে না, তাহলে কি হবে? তাহলে যদি দেখে যে দানেও কাজ হচ্ছে না, তখন অন্য কোনো ভাবতে হবে যে দানেও কাজ হচ্ছে না। তখন কি করবে না, তখন ভেদ, ভেদ বলতে ধরো ওই যে 5 জন বা 10 জন ব্যক্তিকে পেয়েছিল, মানে প্রথম রাজ্যের রাজা 5 জন 10 জন ব্যক্তিকে পেয়েছিল যারা দ্বিতীয় রাজ্যের, ওরা সামেওতেও বশ হচ্ছে না, দানেতেও বশ হচ্ছে না। তখন কি করে ভেদ ঘটাবে? ভেদ মানে দেখা যাচ্ছে ওই 10 জনের ভালো বন্ধু আছে আর 5 জন, ওই 10 জনের ভালো বন্ধু আছে আর 5 জন। তখন কি করবে? তখন ওই 5 জনের সঙ্গে দেখা করে এদের বিরুদ্ধে, মানে এই 10 জনকার বিরুদ্ধে কথা বলবে, মানে ওই 5 জনের কানে বীজ ঢালবে এই 10 জনের বিরুদ্ধে, আর এই 10 জনের বিরুদ্ধে বীজ ঢালবে ওই 5 জনকার বিরুদ্ধে, মানে বন্ধুত্বটা নষ্ট করবে। এদের বক্তব্য বন্ধুত্বটা নষ্ট করবে, তাহলেই দুর্বল হয়ে যাবে। এটাকে বলা হয় ভেদ। যদি দেখা যায় এতেও কাজ হচ্ছে না, ভেদেতেও কাজ হচ্ছে না, তখন দণ্ড, ফোর্স। তখন দণ্ড, ফোর্স, মানে তোমাকে আসতে বাধ্য করবো আমাদের দলে, এই হচ্ছে ব্যাপার। মানে এই 4টি উপায়ে শত্রুপক্ষকে বশ করা যায়। তাই বলছে সামাদীনাম উপায়ানাম, এই সামাদীনাম উপায়ানাম চতুর্নাম অপি পণ্ডিতাহা। সামাদীনাম উপায়ানাম, সাম প্রভৃতি যে উপায়গুলি আছে তাদের মধ্যে রাষ্ট্রাভিবৃদ্ধয়ে, রাষ্ট্রের অভিবৃদ্ধির জন্য, রাষ্ট্রের বৃদ্ধির জন্য সাম ও দণ্ড প্রশংসন্তি, সাম এবং দণ্ডকে প্রশংসা করে থাকেন। কারা? পণ্ডিতাহা, মানে পণ্ডিতাহা প্রশংসন্তি, পণ্ডিতাহা পণ্ডিতগণ প্রশংসা করেন কাকে? সাম ও দণ্ড, সাম এবং দণ্ড এই দুটিকে প্রশংসা করেন। ভেদ আর দান অপেক্ষাও সাম এবং দণ্ডকে মানে বেশি প্রায়োরিটি দেন, যে এইগুলোর মাধ্যমে অধিক কাজ হয়। হুম। এইগুলো আর তেমন কিছু নেই। বিংশতিস্তু সর্বম সতেশয় নিবেদয়েৎ, সংসদ গ্রাম সতেশস্তু সহস্রপতয়ে স্বয়ং, ইয়ানি রাজপ্রদেয়ানি।
प्रत्यहं ग्रामवासिभिः अन्नपानेन्धनादीनि ग्रामिकस्तन्यवाप्नुयात् লাগবে না দোষী কুলস্তু ভুঞ্জিত বিংশি পঞ্চকুলানি চ গ্রামম গ্রামশতাধ্যক্ষः সহস্রাধিপতি পুরম तेषां ग्राम्यानि कार्याणि पृथक् कार्याणि चैव हि राज्ञान्य सचिवः লাগবে না নগরে নগরে চৈকম কুর্যাৎ সর্বার্থচিন্তকম উচ্চৈঃ স্থানম ঘোররূপম নক্ষত্রাণম ইব গ্রহম শতান অনুপরিক্রামেত সর্বানেব সদা স্বয়ং তেষাং বৃত্তম পরিণয়েত রাজ্ঞো হি রক্ষাধিকৃতাः পরস্বাদায়িনः শঠাः ভৃত্য বহন্তি প্রায়ণ দেভ্যো লাগবে না ये कार्जिकेभ्यो अर्थमेव गृह्णीयो पापचेतसः तेषां सर्वस्वमादाय राजा करेत् प्रवासनम् राजकर्मसु युक्तानां स्त्रीणां प्रेष्य जनस्य च प्रत्यहं कल्पयेत् वृत्तिं स्थानकर्मानुरूपतः पनोदेयो अवकृष्टस्य षड् उत्कृष्टस्य वेतनं षाण्मासिक सदच्छेदो धान्यद्रोणस्तु मासिकः क्रय विक्रय मध्वानं भक्तंच सपरिव्ययं योगक्षेमंच संप्रज्य वाणिज्य दापयेत् करान् দেখো 130 মানে রাজা কর গ্রহণ করবেন কার থেকে কতটা রাজা কর গ্রহণ করবেন কার থেকে কতটা উত্তর দিচ্ছে পঞ্চাশদ ভাগ আদেয় রাজ্ঞা পশু হিরণ্যয়োঃ ধান্যানাম অষ্টমো ভাগः ষষ্ঠো দ্বাদশ এব বা পশু হিরণ্যয়োঃ পঞ্চাশদ ভাগ রাজ্ঞা আদেয় ঠিক আছে কি বলছে দেখো পঞ্চাশদ ভাগ মানে ধরো কোন একজন ব্যবসায়ী তিনি পশু ব্যবসা করেন বা সোনা ইত্যাদি ব্যবসা করেন পশু বা সোনাতে ব্যবসা করেন তিনি সারা বছরে যা লাভ করবেন সেই পশু ব্যবসায়ী বা সোনা ব্যবসায়ী পশু হিরণ্যয়োঃ পশু ব্যবসায়ী বা সোনা ব্যবসায়ী সারা বছরে যা লাভ করবেন সেই সমস্ত ধরো বলা হলো যে তিনি সারা বছরে 50 টাকা লাভ করেছেন সারা বছরে 50 টাকা লাভ করেছেন তাহলে সেই 50 টাকা থেকে রাজা কর হিসেবে 1 টাকা নেবেন সারা বছরে পঞ্চাশদ ভাগ মানে 50 ভাগের 1 ভাগ 50 ভাগের 1 ভাগ তিনি গ্রহণ করবেন কি বলা হলো পশু এবং হিরণ্য যে ব্যবসায়ী সেই ব্যবসায়ী পশু এবং হিরণ্য যে ব্যবসায়ী সেই ব্যবসায়ী যা লাভ করবে সারা বছরে তার 50 ভাগের 1 ভাগ রাজা কর হিসেবে নেবেন তাই বলছে পঞ্চাশদ ভাগ আদেয় মানে আদায় করবেন আদায় করবেন কে রাজ্ঞা তৃতীয়ার একবচন রাজ্ঞা এটা কোন বাচ্চা বাক্যটা আছে কর্মবাচ্য মানে রাজ্ঞা আদেয় রাজা আদায় করবেন কতটা পঞ্চাশদ ভাগ 50 ভাগের 1 ভাগ কাদের কাছ থেকে পশু হিরণ্যয়োঃ পশু এবং হিরণ্যাদি ব্যবসা করে যে লাভ করবেন তাদের থেকে ধান্যানাম অষ্টমো ভাগঃ ধান্যানাম ঠিক আছে অর্থাৎ যারা ধান চাষ করবেন মানে কৃষিকাজ করবেন কৃষিকাজ করে যা লাভ পাবেন সারা বছরে তার থেকে কতটা ভাগ রাজাকে কর দিতে হবে অষ্টম ভাগঃ ষষ্ঠ দ্বাদশ বা এবা অষ্টম ভাগঃ অর্থাৎ অষ্টম ভাগ 8 ভাগ অথবা ষষ্ঠ 6 ভাগ
অথবা দ্বাদশ 12 ভাগ। মানে যার যেমন ফসল হবে সেই অনুযায়ী রাজা নির্ধারণ করবেন যে কতটা তুমি পেতে পারো। 8 ভাগ 10 ভাগ, সরি 6 ভাগ 8 ভাগ 12 ভাগ, 6 8 12, এইরকম তিনি কর হিসেবে গ্রহণ করবেন সারা বছরের জন্য। যারা ধান ব্যবসায়ী তাদের থেকে তিনি 6 ভাগ 8 ভাগ বা 12 ভাগ গ্রহণ করবেন বাৎসরিক কর হিসেবে, 6 8 12 এরকম। দেখো বোঝা গেল?